সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি গ্রাম বাংলার ভিডিওতে। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে বিক্রম ইসলাম আদিল। যেহেতু এখন বর্ষার সময় প্রতিদিনই বৃষ্টি হয়, সেই সুবাদে আমারও মাছ মারা হয়। প্রতিদিনই কিন্তু 1 কেজি 2 কেজি করে গুড়া মাছ মারি। আর সেই মাছগুলো বাঁচার জন্য কিন্তু বিশাল একটা ঝামেলা। প্রতিদিনই গুড়া মাছ বাঁচতে চায় না বাড়ির মহিলারা। আর মাছ বাঁচছে আমার মা এবং আমার মানে বুঝেন তো। আর আমার ছোট একজন পিসকুকে দেখতে পাচ্ছেন, সে হচ্ছে আমার রাজকন্যা। বিশেষ করে গ্রাম অঞ্চলের মহিলারা কিন্তু গুড়া মাছ বাঁচতেছে না, শহর অঞ্চলের মহিলারা তা আরও না। এখানে কিন্তু গুড়া মাছ বাছা কিন্তু একটা বিশাল ঝামেলার ব্যাপার, কারণ এটা পেতা একটা কাজ। সেজন্য গ্রাম অঞ্চলের বা যে কোনো মহিলারা কিন্তু গুড়া মাছ বাঁচতেছে না। আর বিশেষ করে গ্রাম অঞ্চলে বর্ষার সময় কিন্তু প্রচুর পরিমাণে বাইর কারেন্ট জাল, চায়না জাল এবং রাতের বেলা পলো দিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় মাছ মারা হয়। আর এই ওমা ছোট্ট একটা আগা মাছ ফসকে গেছে, ওটা ধরার জন্য আমার রাজকন্যা ধরে ফেলছে। যাই হোক, একটা মাছও ফসকিতে দেবে না। সেও মাছ বাঁচতে পারে না, কিন্তু চেষ্টায় রয়েছে সেও মাছ বাঁচার জন্য। আসলে ছোট পোলাপান কিন্তু কাজ করতে গেলে, করতে পারুক বা নাই পারুক, সে কিন্তু কাজ করতে যায়। যাই হোক, এই পেতা কাজটা করার পরে, রান্না করার পর এই মাছটা খাইতে যে সুস্বাদুটা লাগে, যারা খান তারা হয়তো বুঝেন। যারা এই আলসামি করে, যারা ভাবেন যে এই গুড়া মাছ কাটাকাটি করা রান্না করা এটা একটা ঝামেলার ব্যাপার, তারা হয়তো এই মজাটা পান না। গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা কিন্তু প্রায় রান্না করে মজা করে এই গুড়া মাছ খায়। পেঁয়াজ কেটে আলু দিয়ে বা চড়চড়ে করে রান্না করলে কিন্তু খুবই মজা, খুবই টেস্ট লাগে। যারা ধানের খেতে আইলে বাতরে বিভিন্ন জায়গায় বাইর পেতে মাছ মারেন, তারা সতর্ক থাকবেন, কারণ বাইরের ভিতর কিন্তু বিশাল বিশাল সাপ বাজে। তাই সবসময় সতর্ক থাকবেন। যাই হোক, যারা আমার এই আবাল মার্কা ভিডিওগুলো দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো পেজটি ফলো করেন নাই, ফলো করে পাশে থাকবেন এমন এমন সব নিত্য নতুন গ্রাম্য দৃশ্যগুলো পেতে। আর অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অবশ্যই অনুরোধ করবো, অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এমন এমন সব নিত্য নতুন গ্রাম্য দৃশ্যগুলো পেতে। সবশেষে একটা কথাই বলবো, মাঝে মাঝে বাড়িতে কিন্তু গুঁড়ো মাছ কিনে নিয়ে যাবেন আপনার বউকে টেস্ট করার জন্য, সে এটা আপনাকে রান্না করে দেয় কিনা। যাই হোক, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।